এটা হলো মুরগির তাপ দেওয়ার পদ্ধতি। এভাবে যদি আপনারা মুরগির ডিমকে তাপ দেন তাহলে কোনো ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আশা করি আপনারা এরপর থেকে এভাবে করে ডিমের তাপ দিয়ে দেখবেন, আপনাদের কোনো ডিম ইনশাল্লাহ নষ্ট হবে না। প্রতিটি ডিম থেকেই আপনাদের বাচ্চা হবে, যদি আপনারা সঠিকভাবে ডিমের তাপ দিতে পারেন। তাহলে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে বাচ্চাগুলোকে একটু ভালো পরিবেশে রাখতে হবে, যেখানে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা না লাগে সেই রকমের স্থানে। এবং বাচ্চাগুলোকে প্রাথমিক পর্যায়ে যে ট্রিটমেন্টগুলো করা সেগুলো করতে হবে, যেমন 7 দিনের মাথায় যে ভ্যাকসিন দেওয়া সেই ভ্যাকসিনগুলো দিতে হবে। এবং বাচ্চাগুলো যখন একটু বড় হবার পরে বাচ্চাগুলোকেও উপযোগী খাবার দিতে হবে, যে খাবারগুলো দ্বারা বাচ্চাগুলোর শরীরে অতিরিক্ত পানি জন্ম না নেয়, যেগুলো বিশেষ করে শরীরে অতিরিক্ত পানি না জমায় সেই ধরনের খাবার দিতে হবে। আপনারা চাইলে ওগুলোকে গম খাওয়াতে পারেন বা গমের ভুসি খাওয়াতে পারেন। এবং আমাদের গ্রামগঞ্জে আরেকটা আদার আমাদের মা বোনরা খাওয়ায়, সেই আদারগুলো খাওয়াতে পারেন। যেমন ধানের যে ভুসিগুলো হয়, আমরা যাকে কুড়ো বলি, সেই কুড়ো ফ্যান দিয়ে গুলে তার সাথে গমের ভুসি বা দোকান থেকে কিনতে পারেন ফল ভুসি আছে যেগুলোর সাথে কয়েক মিক্স করা থাকে। আপনারা সেই ভুসি কিনে তারপরে ওই ফ্যান কুড়োর সাথে বেশি খাওয়াতে পারেন। বা আপনারা কিছু সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিলে তাতেও তারা ওই কুড়োগুলো খাবে, যাতে আপনার মুরগির শরীরে অতিরিক্ত পানি জন্মাবে না। আর শরীরের ভিতরে যদি অতিরিক্ত পানি না জন্ম নেয় তাহলে ওই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়তে থাকবে। আদারের সাথে সাথে মুরগিগুলোকে ওদের বয়স অনুযায়ী যখন যে ভ্যাকসিনগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিবেন। এবং খাবারের সাথে আপনারা যে খাবারের ভিটামিন জাতীয় যে ওষুধগুলো থাকে, ওই ভিটামিন জাতীয় ওষুধগুলো ওদেরকে যখন যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা মাঝে মাঝে ওদের খাবার পানির সাথে আপনি ছোলা নাপা ট্যাবলেটটি ওগুলো ভেঙে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে দিতে পারেন, যাতে করে মুরগির শরীরে জ্বর থাকলে জ্বরটা ওটা নিয়ন্ত্রণ করে। এবং আপনারা ওই লাইসোবেট পাউডার আছে, যে পাউডারটি মুরগির জন্য খুবই উপকারী, ওই পাউডারটি পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, যাতে আপনার মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে। এবং বিশেষ করে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে আপনার মুরগিগুলো এখন কী অবস্থা আছে, কিছুক্ষণ পরে কেমন হয়, সেদিক বিবেচনা করে আপনার মুরগিকে ওষুধ বা অন্যান্য ওষুধগুলো প্রয়োগ করতে হবে। তাহলে কোনো মুরগি যদি একটু অসুস্থ দেখায় বা দেখতে একটু মনে হয় যে মুরগিটির কোনো সমস্যা হতে পারে, সেই ধরনের মুরগিগুলো আপনার খামার থেকে অবশ্যই বাছাই করে একটু আলাদা করে রাখবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে ওকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করবেন। এবং আপনার ফার্মের ভিতরে সবসময় যেন খেয়াল রাখতে হবে যেন আলো বাতাস এগুলো সঠিক পরিমাণে থাকে, তাহলে আপনার মুরগির ফার্মে